মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সঞ্জিতা, জুয়েলারি বিজনেস তোমার হ্যাঁ। কবে থেকে শুরু করেছো? আমার এই বিজনেসটা গত 2 থেকে 2.5 বছর ধরে স্টার্ট করেছি। ওকে। আমার একটা ইচ্ছা ছিল যে স্বনির্ভর হওয়া একটা। আমি স্কুলে পড়াতাম আগে, আমি যখন টিউশন নিজে পড়তাম, কলেজে পড়তাম, তখনই আমি স্কুলে পড়াতাম। কিন্তু তারপরে বাবা মারা যায় হঠাৎ করে, তো সেকেন্ড ইয়ারেই বন্ধ হয়ে যায় স্কুলে পড়ানোটা। তখন 1 বছর পর বিয়ে হয়ে যায়, তখন আর তো কিছু করে ওঠা হয়নি। তখন ছেলে হলো, তখনও কিছু করা হলো না, দায়িত্ব হলো। এবার তখন মেয়ে হলো, তখন আমার মাথায় আসলো যে না, আবার স্বনির্ভর হতে হবে, আবার কিছু করতে হবে যেটা আমি আগে করতাম। তখন আমার মাথায় আসলো আমি তো জুয়েলারিটাকে ভালোবাসতাম, কাস্টমাইজ করতে ভালোবাসতাম। তো সেই জন্যই আমি এই কাস্টমাইজ করা জুয়েলারিটাকে বেশি প্রমোট করতে লাগলাম, আর সেই জিনিসটা আমি সবাইকে দিতে শুরু করলাম, যেটা করছি আমি আপাতত। আমরা সব মেয়েরাই বড় কিন্তু পড়তে ভালোবাসি, কিন্তু ওয়েটের জন্য হোক, যে কারণেই বসতো আমরা কিন্তু পড়তে পারি না। তো সেগুলি আমি চেষ্টা করেছি, যেমন এটা হ্যান্ড ফিউশনের ওপর স্টার্ট করেছি, এটা পিওর সিলভার রেপ্লিকার ওপর ট্রাই করেছি, এটাও কিন্তু সিলভার রেপ্লিকা, ওখানে হ্যান্ড প্রিন্ট, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এটা যেমন অরিজিনাল গ্লাস আফগানির সাথে আমি কিন্তু চিটায়ের ঝুমকোটা অ্যাড করেছি, যাতে একদম ইউনিক, যে পড়বে দূর থেকে যেন দেখতে পারে। এইটাই আমার মূল মোটো ছিল, যে এইভাবে করে ইউনিক দিয়ে সবাইকে দিব আমি। আর আমার অনলাইনে ম্যাক্সিমাম আমার সেল হয়। তো তোমার এই কানের দুলগুলো তো বেশ বড় সাইজের, সেগুলো কি হেভি? কারণ কানে তো হেভি পরা যায় না। প্রচন্ড হালকা, কারণ আমি নিজে হালকা ক্যারি করি, আমি ভারী একদম ক্যারি করতে পারি না। হ্যাঁ, সেই জন্যই আমি মেনলি কান টানা। আর আরেকটাও কারণ ছিল যে আমাদের ঠাকুমা দিদারা একটা কান টানা চেনের মতো করে পরতেন, কিন্তু আজকাল আমরা একটু মডার্ন হয়েছি, আমরা চেনটা ঠিক প্রেফার করি না। আমরা চাই কানটাও যেন ভরাট হবে, কিন্তু গলায় কিছু পরবো না, আর ওইটা আমি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবো। সেই জন্যই কিন্তু আমি মেনলি কাস্টমাইজ জুয়েলারিটা স্টার্ট করেছিলাম। এখন আস্তে আস্তে আপনার এই শুধু কানেরটা আমি স্টার্ট করেছি, এবার হাতের আসছে, এবার গলার আসবে। সাধারণ মানুষের নিশ্চয়ই একটা প্রশ্ন থাকবে যে কাস্টমাইজ জুয়েলারি মানে কিভাবে সেটা সম্ভব, কি দিয়ে কিভাবে তুমি প্ল্যান করে করো কাস্টমাইজটা? কাস্টমাইজটা অ্যাকচুয়ালি আমার একটা কারিগর আছে, তার সাথে আলোচনা করে কোন জিনিসটাকে কি চেঞ্জেস আনলে আরো ভালো লাগবে, ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিই, উনি সেই হিসাবে কিন্তু চেঞ্জেসগুলো করে। আর মেটেরিয়ালগুলো আমি নিজে নিয়ে আসি, কিছু আসে দিল্লি থেকে, কিছু আসে আপনার ব্যাঙ্গালোর থেকে, মানে স্পেসিফিক যেটা অথেন্টিক জিনিস সেগুলো কিন্তু সেখান থেকে আমি আনি, একটাও কিন্তু কলকাতার মার্কেট থেকে না। ওকে। বিজনেসের প্রতি আমার ছোট থেকে ন্যাক ছিল। বাবার কিসের বিজনেস ছিল? বাবার ইলেকট্রনিক গুডসের ছিল। তো অনলাইনে কিরকম রেসপন্স পাচ্ছ? ভীষণ ভালো পাই। তারপর তোমার সেগুলো সব প্যাকিং করে পাঠাতে হয়? সব আমি সিঙ্গেল হ্যান্ড করি। করো? হ্যাঁ, সব সিঙ্গেল হ্যান্ড করি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমার হাজবেন্ড মানে উনি জব করতে করতেও উনি ওইটাকেও ম্যানেজ করেন, আর ইভেন রাত্রেবেলায় যখন প্যাকিং এর ব্যাপার দুজনা মিলে কোনো মতে করে নিই আমরা। বাট সেই প্যাকিংটাও তোমার খুব কেয়ারফুলি করতে হয়, কারণ পৌঁছতে হয়তো ভেঙে গেল, সেটার খেয়াল অবশ্যই রাখি। আর যদি ইনকেস বাই অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায়, আমি পুরো সেটারও দায়িত্ব নিয়ে নিই। পরিবারে কে আছেন সঞ্জিতা? আমার মা আছে, শ্বশুর শাশুড়ি আছেন, আর দাদা আর বৌদি। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড আইটিতে জব করেন। তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি? না, অনেকটাই ডিস্টেন্স। শ্বশুর বাড়ি আমার জলপাইগুড়ি বীরপাড়া, পাহাড়ি এলাকা। ও, আর তুমি থাকতে আগে? আমি মালদার মেয়ে, আমি কলকাতায় থাকি হাজবেন্ডের চাকরি সূত্রে। ওকে, তার মানে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তোমাকে জলপাইগুড়ি যেতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আর মায়ের কাছে যেতে গেলে মালদা যেতে হয়? একদম, মানে আমার খুব সুবিধা হয় যে মালদা হয়ে জলপাইগুড়ি হল্ট করার জায়গা আমার খুব ভালো। তো এখানে তাহলে তুমি আর তোমার হাজবেন্ড, আর কেউ নেই? শ্বশুর শাশুড়ি ওনারা মানে ওই গ্রামের পরিবেশ ছাড়তে চান না। তো তাহলে তোমাকে এখানে সবকিছু নিজেকেই সামলাতে হয়, বাচ্চা, কাজ, কর্ম, সবকিছু। আচ্ছা, তোমাকে সবাই কিভাবে যোগাযোগ করবে যদি তাদের পছন্দ হয়? তোমাকে খুঁজবে কি করে জানবে? তোমার আমার ব্র্যান্ড নাম হচ্ছে আমামি জুয়েল, জাপানিজ ওয়ার্ড থেকে আমি আমামি জুয়েলটা নিয়েছিলাম। আমামি? আচ্ছা, আমামি জুয়েল, এটার মানে হচ্ছে হেভেনলি বিউটি। ওকে। আর আমার ব্র্যান্ডের সাথে আমার নাম্বার হচ্ছে 9836220999। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো এখান থেকে যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে, হোয়াটসঅ্যাপের থ্রু সমস্ত কিছু হয়। আজকাল সবাই মোটামুটি অনলাইন জানে কেমন করে বুকিং করতে হয়, তো সেইভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। ভেরি গুড। পলি। হ্যাঁ দিদি। ফ্লাই পিভিসির দরজা বললে, আরো তার সাথে অনেক আইটেমস, সেগুলো নিয়ে বিজনেস কিভাবে শুরু হলো? এই বিজনেস দিদি, আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে কিছুদিন কাটানোর পরেই আমার শ্বশুরবাড়িতে অশান্তি গণ্ডগোল শুরু হয়। অশান্তিটা এত পরিমাণে হয় যে মানে সেখানে আমি থাকতে পারছিলাম না। আমার যে স্বামী ছিল সে একটু নেশা করতো, মারধর দিত, আর যাও বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আসো, এরকম করে কিছুদিন যাওয়ার পরে তারপরে আমার ছেলে হয়।
ছেলে হওয়ার পরেও সে কোনো পরিবর্তন হয় না। এত দূর পরিমাণে গন্ডগোলটা অশান্তি বাড়াবাড়ি হয়, লাস্টে আমার ছেলেকে নিয়ে সেখান থেকে আমি বেরিয়ে আসতে বাধ্য হই। তখন তোমার বাচ্চা কত বড়? তখন আমার বাচ্চা 4 বছর বয়স। ছেলে স্কুলে ভর্তি করেছি, বাপের বাড়ির অবস্থাও সেরকম একটা বেশি ভালো না। তখন আমি বাড়িতে বসে ব্লাউজের হেম সেলাই করতাম, ছেলের পড়াশোনার খরচা টরচা সব কিছুই চালাতাম। এবার আমার পাশে, মানে আমার বাপের বাড়ির পাশে, আমি বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়ির পাশে আমার একটা পাথরের দোকান আছে, পিভিসি ডোর পাথরের সাথে যেটা হয়, ব্যবসাটা করতো। এবার যেহেতু আমার বাপের বাড়িতে দোকান আছে যশোর রোডের উপরে, তো সেই দোকান বলে তোদের তো দোকান একটা ফাঁকা আছে, তা তুই একটা বিজনেস করবি। তা আমি বলছি কাকা আমি তো এই ব্যবসার সম্বন্ধে কিছু জানি না। তো সে প্রথমে বলল যে তুই অল্প কিছু টাকা দে, আমি তোকে মাল এনে দিচ্ছি। তারপরে দোকানটা ঠিক করলাম। মা যেহেতু গরু পুষতো বাড়িতে, দুধ বিক্রি করতো, করার পরে আমার মা আমাকে কিছু টাকা দিল। সেই টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করি। দরজার মিস্ত্রি আমি কোথায় পাবো, মাল কোথার থেকে আনবো, প্রথম আমি চাঁদপাড়া থেকে মাল কিনি। সেই দোকানদার আমাকে ঠকিয়ে দিল। দেখলাম এই মাল দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারবো না। কিছুদিন বসে আছি, তখন আমি তুলসী মন্দির যেগুলো হয়, তুলসী মঞ্চ, সেগুলো আমি হাবড়া থেকে কিনে নিয়ে আসতাম পাইকারি রেটে, এক দোকান থেকে কিনে এনে ওই ব্যবসাটাও শুরু করলাম। তখন আমার মা মানে আমাকে সাহায্য করার পরে আমি একটা জায়গা কিনি। তারপরে আবার স্বনির্ভর যে আমাদের গোষ্ঠী হয়, সেই গোষ্ঠীর থেকে আবার টাকা নিয়ে আমি আবার ব্যবসা শুরু করি। 3 বছর আমার ব্যবসাটা সেইভাবে চলছিল না, কিন্তু 3 বছর পরে আমার যে মহাজন এখন বর্তমানে আছে, সেই দাদার সূত্রেই আমি এখন ব্যবসাটাকে এখন আস্তে আস্তে দিন দিন করে বড় করছি। আবার এদিকে আমি যে তুলসী মঞ্চ হাবড়ার থেকে আগে নিতাম, এখন ওটা আমি ব্যারাকপুরের থেকে লরি ভরে মাল এনে সেটাকে আমি পাইকারি রেটে আরো দিচ্ছি। দরজার ব্যবসা যেটা পিভিসি ডোর, সেটাও আমার দোকানে দুটো মিস্ত্রি কাজ করে। আমি বা আমার মিস্ত্রি পাটির বাড়িতে যায়, একটা মাপ হয়, মাপটা তুলে নিয়ে আসতে হয়। আমরা যে শীটটা হয়, শীটটা নিয়ে পাটির বাড়িতে গিয়ে তারপরে আমরা ফিটিংস করি। তারপরে এই করে করে ছেলেটাকেও আস্তে আস্তে করে মানুষ করছি। ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ পড়ছে। ব্যবসাটা না দিদি আমার কাছে একটা লক্ষ্মী, দোকানটাকে ফেলে অযত্ন কখনো করিনি বলে। আর আমার মেন হচ্ছে চাঁদপাড়াতে ব্যবসা। আমার যেসব রিলেটিভ আত্মীয় স্বজন, তারা প্রতিনিয়ত আমার ব্যবহারের জন্য, যে মেয়েটা অসহায় বা ওর কাছ থেকে নিয়ে আসি, ওর একটা ছেলে আছে, এই করে করে আমার ব্যবসাটা আজকে অনেকটা এগিয়ে গেছে। খুব ভালো। এখন প্রায় 150 পিসের উপরে আমার কাছে দরজা আছে। আমি নিজেই এখন পাইকারি দিই। তুলসী মন্দিরও আমি পাইকারি দিই। আর কি কি আছে ওখানে? সিংহাসন আছে, আসন আছে, ঠাকুরের ফটো আছে, এগুলো সব আমি নিজেই করি। মালপত্র যেগুলো আনার আমিই আনি। কজন মিস্ত্রি রয়েছে তোমার ওখানে? 2 জন মিস্ত্রি আছে, 2টো ভ্যান আছে। ব্যবসাটা পুরো একাই তুমি সব? একাই করি, মানে দোকানে কিছু মাল আছে, আর যেহেতু আমার বাপের বাড়িতে ঘর আছে, গোডাউন, সেই গোডাউনে প্রচুর মালপত্র আছে। ব্যবসা নিয়ে এখন খুব খুশি তো? বলি খুব খুশি দিদি, খুব খুশি। মানে কিচ্ছু জানতে না, আমি কিছুই জানতাম না এই ব্যবসার ব্যাপারে। এই ব্যবসাটা যদি আমি না করতাম, আমার ছেলেকে নিয়ে আমি আজকে এখানে আসতে পারতাম না। আমার যে মহাজনটা আছে, যে আমি মেয়ে মানুষ এই ব্যবসা করি, আমাকে তারা যথেষ্ট পরিমাণে হেল্প করে, খুব হেল্প করে। তাদের কথা আমাকে বলতেই হবে, কারণ তারা কেউ আসে মেদিনীপুরের থেকে, কেউ ব্যারাকপুরের থেকে, কেউ আসে হাবড়া থেকে। তারাই আমাকে যদি সাপোর্ট না করতো, আমি এই ব্যবসাটা করতে পারতাম না দিদি। তারপরে আমার মা ভাইও আমাকে খুব সাপোর্ট করেছে, যে আমি ডিভোর্স দিয়ে এসে বাপের বাড়িতে আসি, তারা আমাকে কখনো অবহেলা করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।